দেশের ৬০ কোটি জনসংখ্যার আর্থিক উন্নতির অন্যতম মাধ্যম সমবায়, কিন্তু সমবায় ব্যবস্থায় পুঁজির অভাবে ভোগে। তবে কেন্দ্র সমবায় আন্দোলনকে শক্তিশালী করতে গত ২৭ মাসে ৫৪টি উদ্যোগ নিয়েছে। এমনটাই জানালেন সোমবার একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশের ৬০ কোটি জনসংখ্যার আর্থিক উন্নতির অন্যতম মাধ্যম সমবায়, কিন্তু সমবায় ব্যবস্থায় পুঁজির অভাবে ভোগে। তবে কেন্দ্র সমবায় আন্দোলনকে শক্তিশালী করতে গত ২৭ মাসে ৫৪টি উদ্যোগ নিয়েছে, সরবরাহ করেছে পুঁজি। সোমবার একটি অনুষ্ঠানে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সমবায় মন্ত্রী অমিত শাহ। সমবায় আন্দোলনে দেশের জিডিপিতে যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় সেজন্য কেন্দ্র সদা তৎপর বলে জানিয়েছেন মন্ত্রী। ন্যাশনাল কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশনের ৮৯তম সাধারণ পরিষদের সভায় বক্তব্য রাখছিলেন অমিত শাহ। সংস্থাটি বিভিন্ন সমবায় সংস্থাকে ঋণ ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা দিয়ে থাকে। শাহ বলেন, ২০২২-২৩ আর্থিক বর্ষে এনসিডিসির মাধ্যমে সমবায়গুলিকে ৪১,০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, যেখানে ২০২৩-২৪ অর্থবর্ষে এই অর্থ সাহায্যের পরিমাণ ছিল ৫,০০০ কোটি টাকা। তিনি মনে করিয়ে দেন, এনসিডিসির উদ্দেশ্য হল শুধুমাত্র মুনাফা করা নয়, সমবায় সংস্থাগুলির সার্বিক উন্নয়ন। তিনি জানান, প্রতি বছরে ১ লক্ষ কোটি টাকা খবরের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে আগামী ৩ বছরের জন্য। শাহ আরও বলেন, কৃষকদের কথা মাথায় রেখে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করা হচ্ছে। কম্পিউটার ব্যবস্থা ও অন্যান্য উন্নত প্রযুক্তিকে ব্যবহার করে ৩০ ধরনের ব্যবসার উন্নতির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ट्राइबल कल्याण के लिए ढेर सारे काम नरेंद्र मोदी जी ने किए हैं। मित्रों, मैं आपको बताना चाहता हूं, ये कांग्रेस वाले भी चुनाव आता है तब नए कपड़े पहनकर आ जाते हैं। अभी अभी राहुल बाबा यहां घूमना शुरू करे हैं। मैं राहुल बाबा को पूछना चाहता हूं, आपकी सरकार थी, यूपीए की सरकार थी, कांग्रेस पार्टी की सरकार थी, 2013-14 में आदिवासियों के कल्याण के लिए बजट कितना था आपको मालूम है? मैं बताता हूं, सुनिएगा ध्यान से। 2013-14 में आदिवासियों के कल्याण के लिए सिर्फ 24,000 करोड़ का बजट था। कितना था भाई, बोलो जोर से। और मोदी जी ने 2023-24 आते आते आदिवासी कल्याण के लिए 24,000 करोड़ से बढ़ाकर 1,24,000 करोड़ रुपया करने का काम किया। कांग्रेस ने आज तक केवल और केवल गरीबी की बात करी, गरीबों की बात करी, गरीबों के लिए कुछ नहीं किया। 12 लाख करोड़ का घपला, घोटाला, भ्रष्टाचार ये इंडी गठबंधन वाली कांग्रेस पार्टी ने किया है। नरेंद्र मोदी के 9 साल के शासन में कोई हमारे विरोधी भी हम पर भ्रष्टाचार का आरोप नहीं लगा सकता। मित्रों, नहीं लगा सकता। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জন ঔষধি কেন্দ্র, প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্র এবং পানি সমিতির মতো সংস্থাগুলি গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে পারে। তিনি উদাহরণ দিয়ে বলেন, পানি সমিতি গ্রামাঞ্চলে জল সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।